আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ডায়াল প্যাডের ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আপনারা চেঞ্জ করবেন। বন্ধুরা, এখানে ডায়াল প্যাডের মধ্যে আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের ফটো বা আপনাদের ফটো, আপনাদের ফ্যামিলির ফটো বা যে কোনো ধরনের ফটো আপনারা এখানে সেটিং করাতে পারবেন। বন্ধুরা, আমরা যদি সাধারণত আমাদের ফোনের ডায়ালার ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাই বাই ডিফল্ট ডায়ালারের যে ব্যাকগ্রাউন্ডটা হয়ে থাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দেখতে পাই এবং এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে দেখতে আমরা বোর হয়ে গেছি। এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের আর ভালো লাগে না। এখন আমরা নতুন কিছু দেখতে চাই। আমি যদি আমার ফোনের ডায়াল প্যাড ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের ডায়াল বুটের মধ্যে এখানে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন এবং অল কলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা পিকচার। এবং আমি যদি আমার কন্ট্যাক্টসে ক্লিক করি, মানে আপনারা যেখানে আপনাদের কন্ট্যাক্টগুলোকে নাম্বারগুলোকে সেভ করে রাখেন সেই অপশনে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা পিকচার। তো আপনারাও কিভাবে আপনাদের ডায়াল কলের মধ্যে এভাবে পিকচার লাগাবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আপনারা আপনাদের ডায়াল প্যাডের ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা চেঞ্জ করবেন, আপনাদের গার্লফ্রেন্ডের ফটো বা আপনাদের ফটো কিভাবে আপনারা এখানে লাগাবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা, এই ভিডিওটাকে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না। বন্ধুরা, ভালো লাগে না, কারণ নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি। তো অবশ্যই আপনারা কষ্ট হলেও একটু করে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং এই ভিডিওটাকে আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা আমার ভিডিওর নিচে আপনারা একটা লাল বাটন দেখতে পাবেন সাবস্ক্রাইব নামে, সেই বাটনটাকে আপনারা ক্লিক করে দিবেন এবং বন্ধুরা পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনটাকেও আপনারা ক্লিক করে দিবেন। বেল আইকনটাকে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে বন্ধুরা আমি যদি নতুন কোনো ভিডিও ইউটিউব আপলোড করি তাহলে বন্ধুরা সেই ভিডিওগুলো আপনারা আপনাদের কম্পিউটার এবং মোবাইলের মধ্যে নোটিফিকেশন হিসেবে আপনারা পেয়ে যাবেন এবং বন্ধুরা নোটিফিকেশন থেকে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে মোহাম্মদ ইসমাইল, আপনারা দেখতেছেন টেকনিক্যাল বাংলা। চলুন শুরু করি। বন্ধুরা, আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোন ডায়ালারের যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। বন্ধুরা, এটা আপনার ফোনের মধ্যে অবশ্যই কাজ করবে। এখান থেকে আপনারা যে কাউকে কল দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করুন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদের ফোনের ডায়ালার যেরকম হয়ে থাকে ঠিক সেরকম। তো এখানে আপনারা কর্নারে বলতেছি মাঝখানে আপনারা এখানে পাশে একটা 3টা ডট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, একটা সেটিং দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পার্সোনালাইজড সেটিংস, এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ড, কল লং ব্যাকগ্রাউন্ড, কন্ট্যাক্টস লিস্ট ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপনারা চাইলে তিনটা অপশনকে আপনারা চেঞ্জ করতে পারেন। আমি আপনাদেরকে প্রথমে ডায়াল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেখাই। আপনারা যখন ডায়াল প্যাড ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক দেবেন আপনাদের গ্যালারি চলে আসবে, আপনারা গ্যালারিতে ক্লিক দেবেন এবং এখান থেকে আপনারা আপনাদের গ্যালারিটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে পিকচারটাকে এখানে সেটিং করাতে চান সেই পিকচারটাকে আপনারা নিয়ে আসবেন। তো গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পর বন্ধুরা এই পিকচারটাকে আমি গ্যালারি থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা রাইট আইকন আছে, এখানে আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ক্রপ অপশন চলে আসবে। আপনারা আপনাদের মানে পিকচারটাকে যতটুকু রাখতে চান ঠিক ততটুকু আপনারা এখান থেকে ক্রপ করে নেন। আমি এতটুকু ক্রপ করলাম এবং রাইট আইকনে ক্লিক করে দিলাম। এখন যদি আমি আমার ব্যাক বাটন প্রেস করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে ফোন কিবোর্ডের মধ্যে কিন্তু এই পিকচারটা এখানে চলে আসলো। এখন চাইলে আপনারা এখানে কল লংয়ের বা কন্ট্যাক্টসের এগুলাকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। আমি যদি কন্ট্যাক্টসে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের এখানে ব্যাকগ্রাউন্ড নাই। তো আপনারা এখানে আবার 3 ডটের মধ্যে ক্লিক করুন, সেটিংয়ে ক্লিক করুন, পার্সোনালাইজড এখানে ক্লিক করুন এবং ক্লিক করার পর কল লং ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে আপনারা আরও একটা পিকচার এখানে সিলেক্ট করুন। তো আমি এই পিকচারটাকে সিলেক্ট করলাম। এই পিকচারটাকে সিলেক্ট করার পর আমি এই পিকচারটাকে ক্রপ করে নিই, যতটুকু আমার দরকার পড়বে এতটুকু আমি নিব। নেওয়ার পর রাইট আইকনে ক্লিক করে দেবো এবং কন্ট্যাক্ট লিস্টের মধ্যেও আপনারা কিন্তু ঠিক এরকমভাবে আরও একটা পিকচার আপনারা সেট করতে পারেন বা 3টা পিকচারই আপনারা একরকম রাখতে পারেন।
ক্রপ করা হয়ে গেল, রাইট আইকনে ক্লিক করে দিলাম এবং আমি যদি আমার ফোনের ব্যাক বাটন এখন প্রেস করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন লংয়ের মধ্যে এখানে চলে আসলো, অল কলার্স মধ্যে চলে আসলো এখানে এই পিকচারটা, কন্ট্যাক্টসের মধ্যে চলে আসলো এই পিকচারটা এবং ফোনের যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডের মধ্যে চলে আসলো আরেকটা পিকচার। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ফোনের কল ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা চাইলে এভাবে চেঞ্জ করতে পারেন, মানে ফোন ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা এভাবে চেঞ্জ করতে পারেন। বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা যখন আপনারা ডাউনলোড করবেন তখন আপনাদের সামনে দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে, একটা হবে কন্ট্যাক্টস, একটা হবে ফোন, এবং আপনাদের ফোনের উপরে একটা নোটিফিকেশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস ইজ রানিং, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনটার ইনফরমেশন চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারমিশন, নোটিফিকেশন ম্যানেজারের পর দেখতে পাচ্ছেন পারমিশনে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে ফোন এবং স্টোরেজ দুটো অপশনকে আপনারা এখান থেকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনারা যদি আপনাদের ফোন থেকে কাউকে কল করতে চান তাহলে এখান থেকে আপনারা নাম্বার ডায়াল করে কল করতে পারবেন। দেখতে পাচ্ছেন কল চলে গেল। তো এইভাবে চাইলে আপনারা যে কাউকে কল করতে পারেন। এবং এই অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন আমি এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। যারা ভিডিও ডিসক্রিপশন ওপেন করতে জানেন না তাদের জন্য আমি দেখাচ্ছি, আপনারা গুগল ক্রোমে চলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এখান থেকে আপনারা এখানে গুগলের অ্যাড্রেস বারে টাইপ করবেন জেনুই ডায়লার অ্যান্ড কন্ট্যাক্টস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনুই ডায়লার অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে লেখার পর আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে এরকম আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করতেছি এই ভিডিওটা অবশ্যই আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন, এই ভিডিওটাকে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।